একটা গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের প্রতিনিধি থাকবে। আমরা এখন সেই দাবি করছি না, কিন্তু সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, গণহত্যার বিচার না করে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করে, আমরা যদি দেখি এই দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করে, তাহলে আগামীতে আন্দোলন হবে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করা। কারণ সরকার যদি তার নিরপেক্ষতা না থাকে তাহলে কোনোভাবে একটি অবাধ নির্বাচন হবে না। এই যে এত সংস্কার কেন, একমাত্র কারণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। হাসিনা জাতিকে সেই নির্বাচন উপহার দিতে পারে নাই, এই কারণে হাসিনার পতন হয়েছে। কেউ যদি মনে করে হবে না করে, তাহলে সারা দেশে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন এই স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে আন্দোলন গড়ে তুলবে এবং এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সর্বশেষ যেটি বলবো, গতকাল প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় জামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে। এই দায় যদি অন্য কাউকে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করা হয়, আমরা সেটি মানব না। আমরা জানি, আমরা জেনেই বলছি, প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় জামি রাষ্ট্রপতি পালিয়েছে। আমরা এই স্মারকলিপি দিয়েছি, আমরা সচিবালয়ে কথা বলেছি, আমরা তাদেরকে বলেছি যে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই দাবিতে সারা দেশে প্রয়োজনে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, গণহত্যার বিচার চাই, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা একটি নির্বাচনী রোডম্যাপ চাই। আমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বহুত থ্যাংক ইউ। আমাদের প্রবাসী অধিকার পরিষদের